অন্যদিকে হুগলিতে সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। চুঁচুড়াতে সন্দীপ সাধুখা তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা 30 মিনিট ধরে থাকেন সন্দীপ সাধুকার বাড়িতে, যদিও তারপরেই তারা সেখান থেকে বেরিয়ে যান। তবে সকালবেলাতেই চুঁচুড়ায় সন্দীপ সাধুখা তার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা এবং 30 মিনিট সেখানে ছিলেন ইডির আধিকারিকরা, যদিও 30 মিনিট পর সেখান থেকে তারা বেরিয়ে যান এবং ভুল ঠিকানায় এসেছে ইডির আধিকারিকরা, এমনটাই যদিও দাবি করছে সন্দীপ সাধুকার পরিবার। তবে চুঁচুড়ায় সন্দীপ সাধুকার বাড়িতেই ইডির এই হানা, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে হুগলির চুঁচুড়াতে সন্দীপ সাধুকা তার বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে যান। 30 মিনিট সেখানে ছিলেন ইডির আধিকারিকরা এবং তারপর সেখান থেকে তারা বেরিয়ে যান। তবে সন্দীপ সাধুকা তার পরিবারের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে ইডির আধিকারিকরা তারা ভুল ঠিকানায় গিয়েছেন এবং সেই কারণেই তারা গিয়েছিলেন সেখানে, এমনটাই যদিও দাবি করা হচ্ছে সন্দীপ সাধুকার পরিবারের তরফে। তবে আজ সাত সকাল থেকেই সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন জায়গায় আজকে ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান। তবে আমরা এই নিয়েই কথা বলবো। পলাশ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পলাশ, এই যে সন্দীপ সাধুকা তিনি কে, কেন তার বাড়িতে ইডির আধিকারিকরা গেলেন, আবার 30 মিনিট পর সেখান থেকে বেরিয়েও গেলেন? ফলে 3টে গাড়ি করে মহিলা আধিকারিক, সিআরপিএফ জওয়ান সহ আধিকারিকরা কিন্তু এই চুঁচুড়ার ময়নাডাঙ্গার যে সন্দীপ সাধুকা তার বাড়িতে আসেন এবং আসার পরে কিন্তু তার ছেলে সেখানে পরিবারটি তার ছেলে ছিলেন এবং সে কাগজপত্র দেখেন এবং তিনি দেখতে পান বা বলেন যে তাদের যে ঠিকানা এসছে সে নামে এবং থানার সাথে বিভিন্ন রকম ভুল অসঙ্গতি রয়েছে এবং তিনি বোঝান এবং তখন ইডি আধিকারিকরা দেখেন যে তারাও দেখতে চান, তাদের পুরুষতম প্রথম বিশ্বাস করতে চান না, তারপর তারা বিশ্বাস করেন যে কাগজপত্র দেখানোর পর যে আমরা ভুল ঠিকানা আসা হয়েছে এবং তারা সেখান থেকে বেরিয়ে যান। এই যে সন্দীপ সাধুকা যার বাড়িতে ইডি আধিকারিকরা আজকে এসেছিলেন, তিনি কিন্তু লজেন্স ব্যবসায়ী এবং তিনি দিল্লি রোডে সেখানে তার লজেন্স কারখানা রয়েছে এবং তিনি কিন্তু অসুস্থ, তার চিকিৎসা চলে, এই কথাও কিন্তু একেবারে, এবং তার বাড়িতেই আজকে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। আপাতত ধন্যবাদ পলাশ তোমাকে।